শেষ হাসি হাসলেন তারানা হালিম। 10 জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী তারানা হালিম। বুধবার 14 ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এবার শোবিজের অনেক অভিনেত্রী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। সেই কাতারে ছিলেন নায়িকা অপু বিশ্বাস, নিপুণ, সাবা, উর্মিলাসহ আরও অনেকে। তবে সবাইকে পিছনে ফেলে বিজয়ী হলেন তারানা হালিম। তারানা হালিম 2009 সালে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য ছিলেন। তিনি 14 জুলাই 2015 সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, দ্বাদশ সংসদের 50টি সংরক্ষিত নারী আসনে আগামী 14 মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 18 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে গত 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করে আওয়ামী লীগ। 3 দিনে দলীয় ফর্ম কিনেছেন 1549 জন নারী। মোট 7,74,50,000 টাকার মনোনয়ন ফর্ম বিক্রি হয়। নিয়ম অনুযায়ী এবার 50টি সংরক্ষিত আসনের মধ্যে 48টি পাবে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থীদের কোটাসহ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন রেজিয়া ইসলাম, দ্রৌপদী দেবী, আশিকা সুলতানা, কোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আক্তার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভিন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, বেগম শামসুন নাহার, মেহের আফরোজ চুমকি। এর আগে বুধবার 14 ফেব্রুয়ারি গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।